সেদিনে গেছিলাম ছেলেকে নিয়ে হসপিটালে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। এখন আপাতত এই ভ্যাকসিনটা হলেই আর এখন নেই, এবার আছি যখন ওর 2 বছর কমপ্লিট হয়ে যাবে তারপর। ঘুম থেকে খুব সকাল সকালেই উঠেছিলাম, কারণ কোথাও যাবার থাকলে খুব তাড়াহুড়ো থাকে। তো বাড়ির কাজগুলো, স্নান পুজো এগুলো তো করে না গেলে আসতে অনেকটা দেরি হয়ে যায়, সব কাজ আর হয়ে ওঠে না। সেই কারণে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, আর সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে। তবে আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে যাচ্ছি না, আর ওখানেই করে নেব। তো এখন ওই প্রায় 9টা মতো বাজে, ডাক্তার আস্তে আস্তে 11টা বেজেই যায়, ততক্ষণে আমরা পৌঁছে যাব। আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তবে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তো কার নিয়ে যাব। যদি বাইক নিয়ে কোথাও যাবার থাকে তখন যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। আর ভেবেছিলাম এই সানডেতে যাব বাজারে, ভালো মতো বাজার করে নিয়ে আসবো, কিন্তু আর বাজার যাওয়া হলো না। প্রতি সানডেতে কিছু না কিছু থাকছে, সে কারণে বাজার আর যাওয়াই হচ্ছে না। তো আজ সকালেই বললাম না, বৃষ্টি পড়েছে, চারদিকে একদম ভিজে গেছে, আর গাছের পাতাগুলো একেবারে সবুজ হয়ে গেছে। আর এই আমাদের এই সোসাইটির সাইডে তো বাগান রয়েছে, তো এই দিকটা একেবারে সবুজে সবুজ ভরা। জানলার থেকে যেরকম দেখায় পুরো বাগানটাই দেখা যায় আর কি। তো চলুন যাওয়া যাক। আমার ছেলে খুব তাড়াহুড়ো দিচ্ছে গাড়িতে ওঠার জন্য, মানে কোথাও বেড়াতে যেতে পারলে ওর তো খুব ভালো লাগে। আর আমরা প্রায় এখন পৌঁছে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে বিশ্ব বাংলার গেট, ওখান থেকে বাঁ দিকে গেলেই কিন্তু ভাগীরথী নেউটিয়া হসপিটাল। আমি তো বলেছি আগে আমরা এখানেই ছিলাম, তো তখন হসপিটাল আসতে মাত্র 10 মিনিট লাগতো, আর এখন 1 ঘন্টা লাগে। যখন এখানে ছিলাম তখন কিন্তু সন্ধেবেলায় আমরা মাঝে মাঝে এই বিশ্ব বাংলা গেটের নিচে কিন্তু খুব ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, চিকেন কাবাব টাবাব খুব ভালো পাওয়া যায়, তখন আমরা সন্ধেবেলায় এখানে খেতে আসতাম মাঝে মাঝেই।